আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড বেসিক্যালি আমার ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিডিও রয়েছে যেগুলো আইপিও নিয়ে রিলেটেড বানানো। এবং কারেন্টলি আইপিও আসতেছে না বলেই আসলে এই টাইপের ভিডিও বানানো হয় না। আ আবার আইপিও যখন আসা শুরু করবো আমি অবশ্যই এরকম ভিডিও বানাবো। আইপিও নিয়ে এনালাইসিস করে দিব। কিন্তু আমরা এখনকার যে মার্কেট কন্ডিশন আসলেই আমাদের সকলের জন্য একটা পজিটিভ দিক। আমি হয়তো ভেবেছিলাম যে ইলেকশনের পর হয়তো মার্কেটটা একটু বেটার হবে। বাট তার আগের থেকেই আসলে মার্কেটে একটা রান শুরু হয়েছে। এখন দেখা যাক এটা সাস্টেইন করতে পারে কিনা। আ ছোটখাটো কিছু ফল আসলেও আশা করা যায় যে বড় ধরনের কোনো ক্রাইসিস সৃষ্টি হবে না। যদি বড় ধরনের কোনো ক্রাইসিস না হয় তাহলে। যাই হোক, আমরা জানি যে আইপিও নিয়ে আসছে একটা বড় পরিবর্তন। ২০২৫ সালে এখন পর্যন্ত একটি কোম্পানিও আইপিও দেয়নি। ২০২৫ সালেও আইপিও দেয়নি এবং এক যুগ ধরে কোনো স্টেট ওন কোম্পানিও আইপিও তে আসে নাই। যে ২ টা জিনিস আসলে একটু হতবাক করার মতো। কিন্তু নতুন সংস্কারের মাধ্যমে কি ফিরে আসতে পারে আইপিওর গতি? সংস্কারগুলো কি, কি? আর এর আগে জানতে হবে যে কেন আইপিওটা আসলে বন্ধ হয়ে আছে? ২০২৪ এবং ২৫ অর্থ বছরে এখনো কোনো আইপিও দেয়নি। আর এর কারণটা অনেকটা দেখা যায় যে এখন কারেন্টলি আমরা জানি যে ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ড চলতেছে এবং এই পিরিয়ডে সাধারণত ব্যবসাগুলো কেউ এক্সপ্লোরিশ করতে চায় না বিভিন্ন কারণে। কমিশনের পুরনো ভ্যালুয়েশন নীতিমালা কোম্পানিগুলোর জন্য আকর্ষণীয়। পুরনো যে ভ্যালুয়েশন নীতিমালা কোম্পানিগুলোর জন্য কিছুটা আকর্ষণীয় ছিল না। কিছু কারেকশন হচ্ছে যেটা হয়তো আকর্ষণীয় হতে পারে। বাজার দুর্বল হওয়ার কোম্পানিগুলো ভালো দাম না পাওয়ার ভয় করছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে বাজার যখন দুর্বল থাকে তখন আইপিও কোম্পানিগুলো আসতে চায় না, কারণ তারা চিন্তা করে যে মার্কেটে তারা ভালো ভ্যালুয়েশন পাবে না। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর আইপিও অনুমোদনের দীর্ঘ। আমরা জানি যে নতুন কমিশন যদি অনেক সময় কিছু মার্কেটের জন্য যে পজিটিভ কিছু কাজ করতেছে এবং তারা ম্যানিপুলেশনটা কমাতে চাচ্ছে, সেই কারণে অনেক কোম্পানি আইপিও তে এখন আসতে চাচ্ছে না। যেগুলো আগে বড় ধরনের স্পিড মানি দিয়ে আইপিও তে এসেছিল সে সকল কোম্পানি এখন বা সে টাইপের কোম্পানি এখন সচেতন হয়ে গেছে। বিএসইসি এর সংস্কারের ছক, যে কারণে আমরা মনে করতেছি যে আইপিও সামনের দিনগুলোতে আসবে। পাবলিক ইস্যু ২০১৫ পরিবর্তনের মাধ্যমে স্টার্ট আপ ও প্রযুক্তি কোম্পানির আইপিও সহজ করা হবে। এটা একটা ভালো দিক যে স্টার্ট আপ কোম্পানিগুলোর আইপিও আসবে আশা করা যাচ্ছে। ফিক্সড প্রাইস ও বুক বিল্ডিং পদ্ধতিতে নিয়ম নীতি আসবে। এটাও একটা ভালো দিক যে ফিক্সড প্রাইস অথবা বুক বিল্ডিং পদ্ধতির একটা ভালো নিয়ম নীতি আসবে। কিউমুলেটিভ লস না থাকলে পূর্ববর্তী বছরের ক্ষতি থাকা সত্ত্বেও স্টার্ট আপ আইপিও করতে পারবে। আমরা জানি যে স্টার্টিং আপে কিছু লস হতে পারে। সেই লসটা হইলেও যদি কিউমুলেটিভ লস না থাকে তাহলে আইপিও করতে পারবে। ইনস্টিটিউশন ইনভেস্টরের বিড অনুযায়ী মূল্য নির্ধারণ হবে। এটা একটা ভালো দিক হইতে পারে যে ইনস্টিটিউশনরা যে বিড দিবে সেভাবে মূল্য নির্ধারণ হবে। আর বলা হচ্ছে ডেইলি স্টারের একটা নিউজে 38টি আইপিও সম্ভাব্য কোম্পানির তালিকা আসতে পারে। আইসিবি 38টি কোম্পানিকে চিহ্নিত করেছে, তার মধ্যে 12টি রাষ্ট্রীয় কোম্পানি, 24টি বহুজাতিক কোম্পানি, ফার্মাসিউটিক্যাল ও প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান। কিছু কোম্পানির ব্যাপারে আমি একটু পরেই আলোচনা করবো পেপারের কোটেশনটা দিয়ে। এই কোম্পানিগুলোর বাজারে আসলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। যদি বিএসইসি আইপিও কবে আসতে পারে এই ব্যাপারটা আসলে একটু গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। তার মধ্যে একটু দেখে আসি মাঝখানে যে কি টাইপের কোম্পানি আইপিও তে আসতে পারে এই বিষয়টা। যদি আমরা একটু দেখি, অ্যাকর্ডিং টু আইসিবি বলতেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন, এলপি গ্যাস লিমিটেড, বারকাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এন্ড জালালাবাদ গ্যাস টার্মিনেশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড আর অ্যামং দ্য পোটেনশিয়াল স্টেট রান কোম্পানি। স্টেট রান কোম্পানির মধ্যে এগুলো আসতে পারে। আর আদার গভর্নমেন্ট ওন কোম্পানির মধ্যে আসতে পারে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, বিআর পাওয়ার জেন লিমিটেড, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এন্ড গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। তার মানে ম্যাক্সিমামই গ্যাস রিলেটেড কোম্পানি, গ্যাস ওরিয়েন্টেড কোম্পানি আসতে পারে। সো দেখা যাক কোম্পানিগুলো ঠিকের মতো আসতে পারে কিনা। তারপর যদি একটু আসি যে যেটা বলতেছিলাম যে আইপিও কবে আসতে পারে। আসলে এই যে নতুন রুল গুলা আছে সেগুলো 2025-এ বিএসইসি কার্যকর করবে বলে আশা করা যাচ্ছে এবং 2025 সালের শেষ প্রান্তিকে আইপিও আসতে পারে আমরা ধারণা করতেছি, অথবা 2026 সালের প্রথম ভাগে। এবং আমার যেটা ধারণা যে আফটার অল ইলেকশনটা হয়ে যাওয়ার পরে আইপিওর গতি বাড়বে আমরা দেখতে পাবো। এখন আইপিও না আসার কারণগুলো সমাধানের জন্য উন্নয়ন
মুখী পরিকল্পনা অপেক্ষায় আছেন। সো হেপ আপনাদের আইপিও আসার সাথে সাথে আপনারা কিছু টাকা গুছিয়ে রাখতে পারেন এবং আইপিও তে ভালোভাবে ইনভেস্ট করতে পারেন। এন্ড আমরা আইপিও তে অনেক চেঞ্জ দেখবো সামনেই এবং যখন যে চেঞ্জটা ঘোষণা হবে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানা দিব। আপনি কি আইপিও নতুন যুগের জন্য প্রস্তুত? তার আগে একটু কোশ্চেন করে নিই আপনাকে, আপনি কি আইপিও নতুন যুগের জন্য প্রস্তুত? কোন কোম্পানি আইপিও আপনি সবচেয়ে আগ্রহ নিয়ে দেখছেন? আমি তো দেখছি বাংলালিংকের মতো কোম্পানিকে নিয়ে। কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মিনিওলজি সাবস্ক্রাইব করতে